ব্রাহ্মণ করিতেছিল যার সমৃদ্ধ, তার ছিল 3টি পুত্র, শ্রীনাথ, বল্লভ, কুশধ্বজ। ওই ব্রাহ্মণ একজন বিশ্বভক্ত ছিল, আর তার সন্তান, তার স্ত্রী, তাও ছিল। তাই ওই ব্রাহ্মণ ছিল এমন দরিদ্র, একে 3 দিন হয়ে যায় ছেলের মুখে, 3টি ছেলের মুখে অন্ন দিতে পারে। অর্থাৎ এই কারণে জীবন করে যা কিছু পেত ওই রন্ধন করে গোবিন্দ ভোগ লাগলে অবশিষ্ট প্রসাদ সেবা। 3 দিন কিছু ভিক্ষায় মেলাতে পারছে আর তারা খেতেও পারছে না। তাই 3টি সন্তান ওই ঘরের পাশে একটা কমাল বৃক্ষের নিচে তার ভাইদেরকে ডেকে ডেকে বলেছে, এই খেলাটি আমাদের আর ভালো লাগে। তাই তো দাদা, আজ আমি মনে মনে ভেবেছি সত্যই তোমাদেরকে নিয়ে আজ আমি একটা নতুন খেলা খেলবো। দাদা ভাই, তুই কি খেলা খেলবি ভাই? ও দাদা, আজ আমি কি খেলা খেলবো, আর সেই খেলার নাম কি জানো? আজ আমি তোমাদেরকে নিয়ে সেই রাধা গোবিন্দ খেলা খেলবো। কিন্তু দাদা, আমার রাধা গোবিন্দ খেলা খেলতে হলে রাধা গোবিন্দের মূর্তির প্রয়োজন। ও দাদা, ওই কদুরে বাজার দেখা যায় দাদা, ওই বাজার থেকে তোমরা আমাকে একটা রাধা গোবিন্দের মূর্তি ক্রয় করে নিয়ে দাও। রাধা কৃষ্ণের মূর্তি ক্রয় করতে হলে তোমার কি প্রয়োজন? আমরা যে বিভিন্ন কাঙাল, পিতা যে ভিক্ষায় চলে গেছে, ভিক্ষা করতে পান। রাধা কৃষ্ণের মূর্তি ক্রয় করতে হলে অর্থের প্রয়োজন। আমরা অর্থ কোথায় পাবো ভাই? দাদা, ও দাদা, তুমি কেমন কথা বললে দাদা? আমার প্রিয় ছোট মনে বড় আশা, আজ আমি তোমাদেরকে নিয়ে সেই রাধা গোবিন্দ খেলা খেলবো। তোমরা তো জানো না দাদা,
ওইটা